যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখের সিয়াম রাখবে, রাত্রিতে ইবাদত করবে, তার জীবনের সব পাপ ক্ষমা হয়ে যাবে। দুই নম্বর হলো এই রাত্রিতে, এই দিনে যে সবচেয়ে ভালো খাবার খাবে, সারা বছর সেই খাবারটাই খাবে। তকদির কি হয়, লেখা হয়, পরিবর্তন হয়। এই মাসটা যাচ্ছে শাবান মাস, তাই না? কি মাস? শাবান মাস। আগামী শুক্রবার রাত্রিতে সবাই ইবাদত করবে, সাহারি খাবে, আর শনিবার সবাই কি রাখবে? রোজা রাখবে। এটা হলো বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। খেয়াল করেন কথাটা। এই বেদাতের আবিষ্কারক হলো ইবলিস, শয়তান। কে? ইবলিস। একটু শুনেন। তাও ইবাদতটা করবে কোথায় গিয়ে? মাজারে গিয়ে, মসজিদে না। কোথায় করবে? মাজারে গিয়ে করবে এই ইবাদতটা। এটা বাৎসরিক বেদাত বললাম কি না? এই এই ইবাদতটা যদি কেউ করে 15 শাবানকে লক্ষ্য করে, বিগত বছরে যত ইবাদত করে, যত আমল করেছে, সবগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট না, সব বাতিল হয়ে যাবে। আমি বুঝাই দিচ্ছি, আপনারা শুনেন। আর শবে বরাতের এই রাত্রিতে যে পূজা করা করে কবরে, এটা বাংলাদেশের কোন পূজা মণ্ডপেও, দুর্গা পূজাতেও এত খারাপ করে আয়োজন করা হয় না। যেখানে পূজা মণ্ডপে হিন্দুরা পূজা করে, ওখানে গিয়ে দেখে সকালবেলা টাকা পাওয়া যাবে, কিন্তু এক একটা মাজারে ওই রাত্রিতে কোটি কোটি টাকা ইনকাম করে তারা। চিন্তা করেন, ওখানে ইবাদত করবে, পীরকে টাকা পয়সা দিয়ে আসবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চোখে সুরমা দিবে, আর বিধবা মহিলারা সারা রাত গোসল করে ভিজা কাপড়ে অপেক্ষা করবে, আজকে রাত্রে তার স্বামী তার সাথে দেখা করতে আসবে। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। হারামখোর মুফাসসির, তোমার বিচার কেমনে হয় কিয়ামতের মাঠে দেখবো ইনশাআল্লাহ। তুমি রূহ দ্বারা ওই স্বামীদের রূপ বুঝাইছে, কিন্তু কোনদিন বলে না যে স্ত্রী সেদিন স্বামীর কাছে হাজির হবে। এ কথা মানে স্ত্রী কোনো রূপ নাই। হুজুর সমাপ্ত করার সময় বলছে আল্লাহুম্মা আমিন, শুরু করে দিল। হাত তুলেন, আল্লাহুম্মা আমিন, শুরু করে দিল। আল্লাহকে কিছু বলেইনি, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন মানে কি? আল্লাহ তুমি কবুল। কি কবুল করে? খেতা? ওতে কিছু বলেইনি, আল্লাহ কি কবুল করবে? শুরুতে বলছে কি আল্লাহুম্মা আমিন। শাবানের 15 শাবান রাত্রিতে ইবাদত করা, দিনে সিয়াম পালন করা বাৎসরিক বেদাত করলেই সমস্ত বছরের ইবাদত বাতিল হয়ে যাবে। বলতে বলেন তো দেখি, পারে কিনা? কেন পারে না? আল্লাহর নবী বেঁচে আছেন, মরেনি। এই কথা যে বলবে সে কাফের হয়ে যাবে। বলুক তো দেখি। আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কথা মিথ্যা। বলুক দেখি পারে কিনা। ও ব্যবসা করে খাচ্ছে কেন? অর্থাৎ যে বাড়িতে মেহমান খায়, ওই বাড়ি থেকে সমস্ত বিপদ আল্লাহ দূর করে দেয়। এরকম ফজিলত বললে সুবহানাল্লাহ বলবেনই তো, কিন্তু ঘটনার কি টোটালি কি মিথ্যা কথা। এগুলো বর্ণনা করে কারা? আর নিচে যে হারামখোর লেগেছে বুখারী, একে কি করার দরকার সেটা বলেন। এখন কিছু এই উঠতি বয়সে তরুণ হয়েছে, এরা একটু পড়াশোনা না করে হয়েছে বলদ। বলদ বুঝেন? গাধা, তাই না? আপনারা বলদ কাকে বলেন? গরু যে বলদ এটা তো সবাই জানে। আমি কাকে বলদ বললাম?
আমি বললাম যে এক শ্রেণীর তরুণ উঠতি বয়সের, এরা পড়াশোনা না করে এরা বলদ হয়েছে। আপনার এলাকায় তাহলে এই বলদ নাই, তাই না? তো না, আপনারা বুঝেন না। আমি এবার বুঝাই বলদটা কাকে বলে। আমি বলদ শব্দটা বলেছি এদের এমনি বলিনি, এমনি তো আর বলিনি। বলদ কেন বললাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا. وقال صلى الله عليه وسلم إن الشيطان يحضر أحدكم عند كل شيء من شأنه. رواه মুসলিম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, আমিন। এবং আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আপনারা মনোযোগ দিয়ে সুন্দর করে বসে আছেন, এটা ভালো লাগছে। কতক্ষণ থাকবেন বুঝতে পারেন না, মনে হয় 12টা পর্যন্ত, না? না, আবার যদি বলে ফেলেন যে ফজর পর্যন্ত চালান, তাহলে তো জানাজা করে যেতে হবে। আর কবির ভাই আপনাদের আজকের প্রধান অতিথি, উনি তো বেশি সময় থাকেন না, উনিও মনে হয় চলে যাবেন, আসছেন। একটা জিনিস ভালো লাগে, এটা আপনাদের আমি মাঝে মাঝেই বলি, এই নারায়ণগঞ্জে প্রোগ্রামে আসলেই যারা শিল্পপতি, আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, তারা উপস্থিত থাকেন, আলোচনা শুনেন। আল্লাহ যেন আপনাদের উপরে আরো বেশি বেশি বারাকা নাজিল করেন, আমিন। আপনাদের খুব কাছের মানুষ, মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আব্দুল সবুর সাহেব, উনি আমাকে অনেক প্রেরণা দেন। একজন বড় শিল্পপতি মানুষ, প্রোগ্রামে উপস্থিত থাকেন, তার ভালো লাগে এবং নিজে আহলে হাদিস হিসাবে খুব গর্ববোধ করেন, আলহামদুলিল্লাহ। কালকে তো প্রোগ্রাম আছে, শুনছেন মনে হয় নাকি? 13 এবং 14 কবির ভাইও যাবেন, ওনার শ্বশুর বাড়ি নরসিংদী বাঘহাটা। কালকে আলোচনা রাখবেন আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহর ছেলে ইবতেসাম ইলাহি জহির। তার বক্তব্য শুনেছেন, পাকিস্তানের বাইপাইলে শুনেছেন। বাপের চেয়ে খুব একটা কমা না, সালাম দেওয়ায় মাত্র মনে হচ্ছে যে নতুন কণ্ঠ। আপনারা আলেম ওলামাকে সম্মান করেন, আল্লাহ যেন আপনাদেরকে সম্মানিত করেন, আমিন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ যেন উত্তম প্রতিদান দান করেন, আমিন। আমি একটা ছোট্ট আয়াত পড়েছি এবং একটা হাদিস উল্লেখ করেছি, সেইটা একটু বোঝানোর চেষ্টা করি। মারামারি করার জন্য কেউ প্রস্তুত না তো আপনারা?
হ্যাঁ, এই চৌধুরীপাড়া মাঠে আসলেই, চৌধুরীপাড়ায় তো অনেক স্মৃতি মনে পড়ে আমার। অনেক আগে থেকেই তো আসি, তাই না? আমি আজকে দুইটা দোয়া করেছি, এই দোয়া দুইটা যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমরা যে আমলগুলো করি, আমলগুলো কি কবুল হয় আল্লাহর কাছে? কে বুঝতে পারেন যে আমার আমল কবুল হয়? এমন কেউ আছেন? আপনার কি মনে হয় যে মনে হয় কবুল হচ্ছে? কার মনে হয়? এরকম কেউ আছেন? যদি এরকম মনে না হয় তাহলে কিন্তু কবুল হবে না। আপনার মনে আস্থাশীল হতে হবে আপনাকে, মানসিকভাবে, যে আমি 2 রাকাত সালাত পড়লাম, কবুল হয়েছে, মনে হয় কবুল হয়েছে। এইরকম যদি আপনি নিজেই আস্থাভাজন না হন তাহলে কবুল হবে না। যেমন একটা হাদিস বলছি আপনাদেরকে, একটু লক্ষ্য রাখেন, হাদিসটা শুনেন। 1817 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু দুআন মিন কলবিন গাফিলিন লাহিন। নিশ্চয় আল্লাহ অমনোযোগী, উদাসীন, গাফেল ব্যক্তির ইবাদত কবুল করেন না। মনে করেন এখানে আসছেন আপনারা, কিন্তু আপনার এখানে মনোযোগ নেই, কবুল হবে না। কঠিন ব্যাপার একটা। এই হাদিসকে আপনি চাইলে কি কমাতে বাড়াতে পারবেন? কিয়ামত পর্যন্ত কিন্তু ওইভাবেই থাকবে, এবং এটাই চূড়ান্ত সত্য। কেন কবুল হয় না? ইবাদতে যখন মনোযোগ থাকে না, ঈমান এত দামি জিনিস, ঈমান থাকে না। বুঝেন না মনে হয়, তাই না? ঈমান এত সম্মানী জিনিস। যেমন আমাকে জায়েদ ভাই দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, মনে করেন আমার সাথে যদি একটু খারাপ আচরণ করে তাহলে আমি এখানে থাকবো? আমি আমার মতো কৌশলে চলে যাব। ঠিক ঈমানকে যে সম্মান করে না, ঈমানকে যে দাম দেয় না, ঈমান তার মধ্যে থাকে না। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? এই যে এখন আপনি মনোযোগী না, মানে একটা উদাহরণ দিচ্ছি, মনোযোগী না, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে কি নাই। আর এই অবস্থায় ইবাদত করলে, এই অবস্থায় যদি আপনি দোয়া করেন তাহলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। ছোট্ট একটা অপরাধ, কি নাই? মনোযোগ নাই। কি নাই? মনোযোগ নাই। একটা হাদিস বলি, 11,372 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল খামরু উম্মুল ফাওয়াহিশ। যত নোংরা, অশ্লীল, জঘন্য, খারাপ কাজ আছে সবগুলোর মা হলো নেশা জাতীয় দ্রব্য। সবগুলোর মা মানে সবগুলো পাপকে ও জন্ম দিয়েছে। কে জন্ম দিয়েছে? নেশা। উম্মুল ফাওয়াহিশ ওয়া আকবারুল কাবায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আর যত বড় বড় পাপ আছে তার অন্যতম। ফামান শারিবাহা, যে ব্যক্তি নেশা করে, নেশা জাতীয় বস্তু খায়,
ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। ওই ব্যক্তি মায়ের সাথেও জেনায় লিপ্ত, খালার সাথেও জেনায় লিপ্ত, ফুপুর সাথেও জেনায় লিপ্ত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করে রাখি, এটাই আমার অনুবাদ শেষ, আমি অন্য জায়গায় এবার বক্তব্য নিয়ে যাব। যে মায়ের সাথে জেনা করে, খালার সাথে জেনা করে, ফুপুর সাথে জেনা করে, তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে যারা নেশা জাতীয় দ্রব্য পান করে, তাদের ইবাদত কি আল্লাহর কাছে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই। সামান্য আমার মনোযোগ নাই, তাই ইবাদত কবুল আল্লাহ করেন না। কিন্তু আমি আজকে অন্য জিনিস বুঝাবো। আসলে বুঝাবো কি, এখন কিছু এই উঠতি বয়সে তরুণ হয়েছে, এরা একটু পড়াশোনা না করে হয়েছে বলদ। বলদ বুঝেন? গাধা, তাই না? আপনারা বলদ কাকে বলেন? গরু যে বলদ এটা তো সবাই জানে। আমি কাকে বলদ বললাম? আমি বললাম যে এক শ্রেণীর তরুণ উঠতি বয়সের, এরা পড়াশোনা না করে এরা বলদ হয়েছে। আপনার এলাকায় তাহলে এই বলদ নাই, তাই না? তো না, আপনারা বুঝেন না। আমি এবার বুঝাই বলদটা কাকে বলে। আমি বলদ শব্দটা বলেছি এদের এমনি বলিনি, এমনি তো আর বলিনি। বলদ কেন বললাম? ইমাম বিখ্যাত তাবী আব্দুল ইবনে মুতাজ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা ফারকা বাইনা বাহিমাতিন তুকাদু ওয়ালা ইনসানিন ইউকাল্লিদু। অর্থাৎ এই বলদের মাঝে আর ওই ব্যক্তির মাঝে কোনো পার্থক্য নাই যে দলিল ছাড়াই মানুষের কথা বিশ্বাস করে। এ এক বলদ, ও যেদিকে টানে ওইদিকে যায়। আর আপনার বাড়িতে বাধা যে বলদ, ওকে যেদিকে টানবে সে তো সেদিকে যায়, তাই না? তাহলে এই মুকাল্লিদ আর বলদের মাঝে কোনো তফাৎ নাই। এই জন্য বললাম, আল্লাহ আপনাকে মানুষ বানাইছে, আপনি বলদ হলেন কেন? এটা কি? না। তো যেমন পীর আর মুরিদ, বুঝেন তো? বুঝেন না, তাই না? এই মুরিদ মানে হলো বলদ। মুরিদ মানে কি? বলদ। পীর যা বলে যাচাই বাছাই না করে তাই করে, তাই না? তাহলে এর নাম কি? আর একে বন্ধ করতে বলেন, নাহলে চলে যেতে বলেন, এ কিন্তু কানে শুনছে না, আপনি জানেন। গেছে। তো একজন আমাকে বলছে কি জানেন, পীরের মুরিদ বলছেন যে শোনেন, এ যাবৎ আমি সালাত পড়ি পশ্চিম দিক ঘুরে, এখন যদি আমার পীর সাহেব বলে যে বাবা এখন আর সালাত পশ্চিম দিকে ঘুরে পড়া যাবে না, পূর্ব দিকে ঘুরে পড়তে হবে, আমি তাই পড়ব। নাউজুবিল্লাহ বলে ফেললেন। এত সুন্দর আনুগত্য, আপনি নাউজুবিল্লাহ বলছেন। শোনেন, আমার সাথে কথা হচ্ছে, অতএব আমাকে
কিচ্ছু বুঝানোর দরকার নাই, আপনি যতই বুঝান আমি বুঝবো না। আমি বললাম যে তাহলে যদি বলে পীর সাহেব তোমার বউটা দিয়ে যাও, দিবেন? বুঝেন, পাঠাই দেয় তাই না? ও চাওয়া লাগে না। এই বাবুরা শোনো, তোমরা শোনো, তোমরাও একদিন এখানে বসবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা এগুলো বলে না গেলে ওরা উৎসাহ পাবে না, বুঝছেন? তো আমি বললাম যে ঠিক আছে, আমার কথা শোনার দরকার নাই, কিন্তু আপনি যে কাফের হয়ে গেছেন এটা কি জানেন? কাফের হয়ে গেছে মানে আপনি অলরেডি কাফের, এখন আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, তওবা করতে হবে, তারপরে মুসলিম। কেন বলছে কিবলা হলো কোন দিকে, সালাত পড়তে হয় কোন দিকে, কিবলার দিকে হয়। এখন কিবলার দিকে পাশা রেখে অন্যদিকে পড়বে সালাত। ও আল্লাহর কথা মানবে না, কার কথা মানবে? পীর সাহেবের কথা। এই বলদ এখন প্রতিপালিত হচ্ছে, এমনকি এই ধরনের বলদ আহলে হাদিসদের মধ্যেও তৈরি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাচাই বাছাই করবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যার মধ্যে এই স্বভাব আছে, কানা জাহিলান যাল্লান ওয়াকাদ ইয়াকুনু কাফিরা, যে এইরকম ধারণা করে সে পথভ্রষ্ট, সে মূর্খ, কখনো কখনো সে কি হয়ে যায়, কাফের হয়ে যায়। এই কথা কিন্তু আমার না, আমি নিজে একটা কথাও বলি না, যতক্ষণ কারো বক্তব্য না পাবো আমি নিজে একা একে ফতোয়া মারার অধিকার রাখি না। আমি শুধু নকল করি আর আপনাদের বোঝানোর চেষ্টা করি। তারপরে বলছেন এই অবস্থা যদি চালু থাকে তাহলে তাহলে এই পীরগুলো, এই আলেমগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানে চলে যাবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে নবীর কথা মানে না, কার কথা মানে? পীরের কথা মানে। এই এই যুগের ছেলেদেরকে যদি এইটা বুঝাতে হয়, এটা যদি বুঝাতে হয়, তাহলে আপনি শিক্ষিত যুগ কোনটাকে বলবেন? এটা যুগটা মূর্খতার যুগ। আপনি মনে করছেন ছেলেরা শিখছে? না, ওরা বলদ হচ্ছে। ভাষাটা কিভাবে বলছে? এই জন্য ইলমের দামটা অনেক বেশি, অনেক জরুরি। এতে ইলমটা আমরা তুলনা করতে পারি না, যাচাই করতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তা আপনাদের বললে কি বুঝবেন নি? বুঝবেন? মনে হয় বুঝবেন না। দেখি একটু ছেঁচড়া মেচড়া করে চেষ্টা করি, পারি কিনা। আমরা যে আমলগুলো করি না, এই আমলগুলো আল্লাহর কাছে যেন কবুল হয় সেই ব্যবস্থা করতে হবে। যেমন সালাত পড়েন, সিয়াম, এই যে এখন নফল সিয়াম রাখছে অনেকেই, আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, ও আমলকারী ব্যক্তি দগ্ধ প্রজ্বলিত জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ৩-৪ নম্বর আয়াত সূরা গাশিয়া। আল্লাহ বলছেন
আমলকারী ব্যক্তি আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, অথচ কোথায় যাবে? জাহান্নামে। সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা যে আমলগুলো করেছে আমি আল্লাহ দেখার জন্য অগ্রগামী হব, আমি যাচাই করব, আমি তাদের আমল দেখে সব নষ্ট করে দেব। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমল নষ্ট করে দেবেন। আর এক শ্রেণীর আমল দেখেন, এটা আবার বলেনি, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। 103-4 নম্বর আয়াত, 5-6 আয়াতগুলো পড়লে বোঝা যাবে। অনেক দেরি হয়ে গেল, আধা ঘন্টা লাগলো। কি বলছিলাম বলেন? আল্লাহ বলছেন আমল করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অথচ তারা ধারণা করছে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো আমল করছে। বলেন তো, দাবি মানুষেরটা সঠিক না আল্লাহরটা সঠিক? মানুষ আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর আল্লাহ বলছেন মানুষ আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর মানুষ বলছে আমরা ভালো আমল করছি। কোনটা সঠিক? ইবলিস এত খারাপের খারাপ, যেমন এই মাসটা যাচ্ছে শাবান মাস, তাই না? কি মাস? শাবান মাস। আগামী শুক্রবার রাত্রিতে সবাই ইবাদত করবে, সাহারি খাবে, আর শনিবার সবাই কি রাখবে? রোজা রাখবে। এটা হলো বাৎসরিক বেদাত। কি বেদাত? বাৎসরিক বেদাত। খেয়াল করেন কথাটা। এই বেদাতের আবিষ্কারক হলো ইবলিস, শয়তান। কে? ইবলিস। একটু শুনেন। তাও ইবাদতটা করবে কোথায় গিয়ে? মাজারে গিয়ে, মসজিদে না। কোথায় করবে? মাজারে গিয়ে করবে এই ইবাদতটা। এটা বাৎসরিক বেদাত বললাম কি না? এই ইবাদতটা যদি কেউ করে 15 শাবানকে লক্ষ্য করে, বিগত বছরে যত ইবাদত করে, যত আমল করেছে সবগুলো নষ্ট হয়ে যাবে। নষ্ট না, সব বাতিল হয়ে যাবে। আমি বুঝাই দিচ্ছি, আপনারা শুনেন, অন্যদিকে মনোযোগ নিয়ে যাবেন। আগে অনেক ঝালাই করলাম, তাও মনে হয়নি। ঝালাই করা বুঝছেন? এই কথাটা বুঝাবো বলে এতক্ষণ ঝালাই করলাম। আমি বললাম, আবার বলছি, এই 15 শাবান রাত্রিতে যে ইবাদত করে পরের দিন যে সিয়াম রাখবে, এই একটা সিয়াম রাখার কারণে, এই বাৎসরিক বেদাতের কারণে বিগত 1 বছরের যত শতামল আছে সব বাতিল হয়ে যাবে, সব বাতিল হবে। আমি এবার বুঝায় বলছি। ইবলিস শয়তান, সে মানুষের মধ্যে কাজ করে 7 দফা কর্মসূচি নিয়ে। কয় দফা বলেন তো? কয় দফা? সব ভুলে গেলেও এটা মনে রাখবেন। তাহলে ইবলিসের দফা কয়টা মনে থাকবে? ইবলিসের দফা কয়টা? 7টা। 1 নম্বর দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বানায়? ক্বালা শাইতানু লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশর 16 নম্বর আয়াত। ইবলিস প্রথম মানুষকে কাফের বানায়, মুশরিক বানায়।
এর প্রথম কর্মসূচি। 2 নম্বর কর্মসূচি হলো, যখন একজন ব্যক্তিকে কাফের বা মুশরিক বানাতে পারে না, তখন তাকে বেদাতি বানায়। কি বানায়? ওর সামনে ভালো ভালো আমল দেয়, তুই এইগুলো কর। এইগুলো ইবলিসের তৈরি, ইবলিসের তৈরি। আল্লাহ বলছেন সূরা আনাম 112 নম্বর আয়াত, 121 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'দুহুম ইলা বা'দ যুখরুফাল কওল গুরুরা। আল্লাহ বলছেন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান, এরা পরস্পরে বার্তা নাজিল করে, আদান প্রদান করে, ওহী আদান প্রদান করে। সে ওহীটা কেমন? যুখরুফাল কওল, সেটা হয় মনোমুগ্ধকর, খুব জাঁকজমকপূর্ণ, তাকতিক্যময়। কি জন্য করে? গরুর, এই কথার মাধ্যমে ইবলিস মানুষদেরকে ধোঁকা দিতে চায়। এখানে মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান দুইটা বললেন। জিন শয়তানকে তো চিনেন মনে হয়, চিনেন না? চিনেন তো? কি বলে, চিনেন না? জিন শয়তান থেকে পানা চান, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না? আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসি পড়েন তো? তাহলে হলো কি শয়তান? জিন শয়তান। তা আল্লাহ যে মানুষ শয়তানের কথা বললেন, এরা কারা? এটা দায়িত্ব দিলাম, আপনারা এদেরকে খুঁজবেন। এরা কারা? মানুষ শয়তান কারা? তাহলে কোনদিন দেখেছেন? না, বোঝাতে পারলাম না। আল্লাহ 2 ধরনের শয়তানের কথা বললেন। এটা কি বলেন? জোরে বলেন তো। জিন শয়তান, একে চিনি আমরা। তো মানুষ শয়তানের কথা আল্লাহ বললেন, এরা কারা? আমি খোঁজার দায়িত্ব দিলাম, খুঁজে বের করবেন। এটা আল্লাহর কথা। যদি এদেরকে চিনতে পারেন, 95% আপনি সিরাতে মুস্তাকিম পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মানুষ শয়তানকে চিনে বের করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা কেউ কি জীবনে আপনাদের করেছে? সত্য কথা বলবেন। কিন্তু মানুষের মধ্যে শয়তান আছে, আল্লাহ বলছেন, এরা কারা? আমি শুধু একটু বলে দিই। সহিহ বুখারীর 7084 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু, অনেক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হুযায়ফা শোনো, দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা ফাযাফুহু ফিহা। হুযায়ফা, বহু দায়ী, বহু আলেম, অসংখ্য দায়ী আলেম, তারা জাহান্নামের দরজায় দাঁড়ায় থাকবে আর বলবে এদিকে আসো, আসলে জান্নাত দেব। নিজেরা দাঁড়িয়ে আছে কোন জায়গায়? জাহান্নামের দরজায়। মানা যাবাহুম কাযাফু ফিহা। আল্লাহু আকবার। এদের দাওয়াতে, এদের ডাকে যেই সাড়া দিবে, তাকেই ধরে তারা জাহান্নামে আছাড় মারবে। কাযাফু ফিহা, আছাড় দেবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, বিশাল ব্যাপার তো, এদের পরিচয় বলেন, এরা কারা? তখন আল্লাহ রাসূল বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, এরা আমাদের মতো দেখতে চামড়ার মানুষ, আমাদের মতো কথা বলবে, তবে পরিচয় হলো কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানে ইনস। দেখতে মানুষের মতো হলেও ভিতরে অন্তরটা হলো কার? শয়তানের। তাহলে এই মানুষ শয়তান কারা একটু বোঝা গেল মনে হয়, তাই না? তাও বুঝেননি মানুষ শয়তান কারা। তার একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে, 4142 নম্বর হাদিস, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, একটা লম্বা দাগ পেলেন,
খাত্তাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, লম্বা দাগ টানলেন। টানার পরে বলছেন হাজা সাবিলুল্লাহ, সাহাবীরা শোনো, এইটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, অথবা ডানে অনেকগুলো দাগ টানলেন। ওয়াহাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতান, শোনো এই প্রত্যেকটা এক একটা রাস্তা, কিন্তু অনেক রাস্তা, প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে। কোন শয়তান? এই কোন শয়তানটা? এই তো এতক্ষণ কি বুঝালাম, সারা রাত ইউসুফ জুলেখার ওয়াজ শুনায়া সকালে বলে যে জুলেখা নারী না পুরুষ। এটা হলো এই যে রাস্তায় বসে আছে, এটা কোন শয়তান? মানুষ শয়তান না, এটা জিন শয়তান হলে আল্লাহ রাসূল বুঝাবেন কেন ভাবে? এটা কি শয়তান? মানুষ শয়তান। তো মানুষ শয়তানের মধ্যে কারা আসলো? ছোট্ট একটা ছেলে, ওর বয়স সর্বোচ্চ 7-8 বছর হবে। পাবনা এক প্রোগ্রামে গেছি, বুঝছেন, পাবনা। তো ছেলেটা পট করে দাঁড়ায় বলছে, দেখে বসে বলছে, দেখতে খুব সুন্দর ছেলেটা, বলছে যে হুজুর শয়তান। কি শয়তান? ও কই থেকে শুনছে আল্লাহ ভালো জানে, ওকে দাঁড় করাইছে, ও কই থেকে শুনলো এটা? তো হুজুর শয়তান। একবারে হাদিসের সাথে এটাই মিলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় দেখছেন যে এক শ্রেণীর লোকের মুখ কেটে দিচ্ছে, জিহ্বা কেটে দিচ্ছে, ঠোঁটো কাটছে আর জিহ্বা কাটছে। দুইটা হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেন মান হাউলাই জিবরিল, জিবরিল এরা কারা? এদের যে ঠোঁট কেটে দিচ্ছে জাহান্নামের কেচি দিয়ে, জিহ্বা বের করে কসকস করে কাটছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার কাটছে, এরা কারা? তখন আল্লাহ রাসূল বলছেন খোতাবা উম্মাতিক, এরাই তো আপনার উম্মতের হুজুর, এরা খতিব, এরা বক্তা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাঁচার পথ নাই। এরা খতিব, এরা খতিব, এরা হুজুর, খুতবা দেয়। আচ্ছা, ওর জিবা কাটবে না কার কাটবে বলেন তো দেখি? বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে, আল্লাহ তাকে কবুল উমরার নেকি দিবেন। আপনার নাউজুবিল্লাহ বলছেন। এই হাদিস বলার কারণে হুজুরকে 15,000 টাকা বেশি দিছে। এখানে জনগণ খুশি, মহিলারাও খুশি, হুজুরও খুশি। ও যে 15,000 টাকা বেশি পেল, এরপরে কি এই মিথ্যা কথা বলার কারণে সে কি মুক্তি পাবে? সম্ভাবনা আছে। এই হলো দাজ্জাল। নাহলে হাদিস কেমনে তৈরি করলো বলেন দেখি, কেমনে তৈরি করলো? গতকাল রাত 12টার পরে একদিনই বোন, আমি বড় আপু বলে সম্বোধন করে, অনেক বয়স, আপু একটা হাদিস পাঠাইছে আমার কাছে, এবং নিচে লেখা আছে বুখারী। কি লেখা আছে? কি লেখা আছে বললাম? লম্বা হাদিস। আমি হাদিসটা পড়ে বলছি, না বুখারীতে তো হাদিস থাকার কথা না, কিন্তু লেখা আছে কি? কত বড় বাটপারের বাটপার, চিন্তা করার। তখন আমি হাদিসটা বের করলাম, বের করে দেখছি লম্বা হাদিস, এখন আমার মোবাইলে আছে। তা আমি হাদিসটা দেখলাম যে এটা কোনো হাদিসই না, তাজা মিথ্যা কথা একটা। কারা জন্ম দিয়েছে এগুলো? এটা মানুষ না শয়তান? সব জাল হাদিসের রচয়িতা কে? শয়তান। আর এই শয়তানের যারা এজেন্ট মানুষের মধ্যে থেকে, এরাই হলো শয়তান, মানুষ শয়তান, ইবলিশ শয়তানের এজেন্ট এরা। ওদের কাছ থেকে নিয়ে এরা পাচার করে। সেটা হলো আল্লাহ রাসূলের কাছে এক মহিলা গেছে, এই শোনেন, হুজুরের কাছে আপনার শোনা আছে। বলছে যে আল্লাহ রাসূল, আমার হাজবেন্ড এত মেহমানদারি করে, রান্না করতে 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 আমার অবস্থা খুব খারাপ। বলছে ঠিক আছে তুমি যাও। এবার ওই মহিলার হাজবেন্ডকে ডাকলেন, ডাকার পরে বলছেন যে তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব।
শুনছেন? দাওয়াত খেতে যাব। ঠিক আছে, আসেন, খুব মজার ব্যাপার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন যে আমি যেই দিক দিয়ে বেরিয়ে যাব ওই দিক দিয়ে তোমরা খেয়াল রাখবে। কি রাখবা? খেয়াল রাখবা। তো যখন বাড়ি থেকে বের হয়েছেন আল্লাহ রাসূল, তখন আল্লাহ চোখ খুলে দিয়েছেন, দেখছেন যে তার সাথে বাড়িতে যত অকল্যাণ, যত সাপ বিচ্ছু খারাপ জিনিস সব আল্লাহ রাসূলের সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। বুঝেননি কথা? তখন এইটা আল্লাহ রাসূলকে বললেন যে আমরা এইটা দেখতে পেলাম। তখন বলছে এটাই হলো মেহমান আপ্যায়নের বড় ফজিলত। আপনারা তো কিছুই বললেন না। সুবহানাল্লাহ, দেখছেন? সুবহানাল্লাহ বলতেছেন। আগেই বলেছি এটা কি, আগেই বললাম না এটা কি? এটা আল্লাহর নবীর উপরে মিথ্যাচার, এর কোনো দলিল নাই, কিন্তু বানাইছে কত সুন্দর করে, খেয়াল করেছেন? তখন বলছে যে এই জন্যই বলেছিলাম তোমার বাড়ি দাওয়াত খাবো। অর্থাৎ যে বাড়িতে মেহমান খায় ওই বাড়ি থেকে সমস্ত বিপদ আল্লাহ দূর করে দেয়। এরকম ফজিলত বললে সুবহানাল্লাহ বলবেনই তো, কিন্তু ঘটনার কি টোটালি কি মিথ্যা কথা। এগুলো বর্ণনা করে কারা? আর নিচে যে হারামখোর লেগেছে বুখারী, একে কি করার দরকার সেটা বলেন। সহিহ বুখারীতে এরকম মিথ্যা হাদিস আছে, মানুষকে খাওয়ানোর জন্য হারামখোর বুখারী লিখে দিয়েছে এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর কি হবে? আপনারা এই যে আল্লাহ বলছেন যুখরুফাল কওলে গুরুরা, কথা বলবে চাকচিক্যময়, মনোমুগ্ধকর কথা, কিন্তু এটা ধোঁকা। কি ধোঁকা? এটা ধোঁকায় পড়া যাবে না। যারা তাওহীদপন্থী তারা ফারায়েজের পিছনে চলে, আর বুকারা মিথ্যা ফজিলতের পিছনে চলে। এই যে ফজিলত, কি ফজিলত বলেন তো দেখি? যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখের সিয়াম রাখবে, রাত্রিতে ইবাদত করবে, তার জীবনের সব পাপ ক্ষমা হয়ে যাবে। দুই নাম্বার হলো এই রাত্রিতে, এই দিনে যে সবচেয়ে ভালো খাবার খাবে সারা বছর সেই খাবারটাই খাবে। তকদির কি হয়? লেখা হয়, পরিবর্তন হয়। কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ? বুঝছেন কথা? হ্যাঁ, কোথায় জাতির পিতা, কোথায় জুতার পিতা? কোনো কি ইয়ে আছে? হ্যাঁ, আরে ভাগ্য বন্টন করে কদরের রাত্রিতে। কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। ওই রাত্রি নিয়ে আসছে কোথায়? 15ই শাবান। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা কোরআন নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে কদরের রাত্রি কি শাবান মাস? কোন মাস? না, কোরআন তো শাবানে নাজিল হয়েছে। আল্লাহ বলছেন না শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মানে আমি শাবান মাসে কোরআন নাজিল করেছি। তাই কেমন জাহেলের জালে বেকুব! আল্লাহ বলছেন কোরআন নাজিল করা হয়েছে কোন মাসে? রমাদান মাসে, কদরের রাত্রিতে। আর ওইটা টেনে নিয়ে আসছে কোন জায়গায়? কেমন জাহেল! বাংলাদেশের যারা হুজুর নামের কলঙ্ক, এরা হলো পেট পূজারী, এরা ব্যবসায়ী। গোপনে গোপনে গল্প করছে কি জানেন? শোনেন, দারুণ একটা ব্যাপার। 2 সিটে 2 জন বসে আছে বিমানে, আর সামনে আছে কয়েক সিট পর আমি, আর পিছনে আছে আপনাদের মতো কেউ আমাকে ভালোবাসে। তোরা পাশাপাশি গল্প করতেছে। ওই যে আহলে হাদিস মক্কেল, এর কারণে সবে বরাত চলে গেল,
মিলাদ এই গল্প করছে। একজন চিনে আমাকে, আর একজন চিনে না। মুরব্বী যে ও চিনে না, ওতে নেট টেট ঘাটে না। কিন্তু যুবতী যে, যুবতী বুঝলেন তো, মূর্তি, মুফতি না মূর্তি। মূর্তির মধ্যে কিছু থাকে? হ্যাঁ, ঘেলু থাকে, ঘেলু। আমি ওই মুফতি না বললে মূর্তি বলি, কারণ মূর্তির মধ্যে কি নাই? কিচ্ছু নেই। তো বুঝাচ্ছে যে এই হলো আহলে হাদিস মক্কেল। ঈদের কারণে কোরআন পড়া উঠে গেল। যে খাওয়ার আয়োজন হয়, বিমান থেকে নামার পরে ভাই আমাকে বলছে, ভাই কি জিনিস এরা, বিমানে উঠেও গল্প করছে। কত আফসোস ওদের। আগে যে পকেট ভর্তি হতো, তাই না? মিলাদ পড়ালেই মানে বাড়ির সকল সদস্যের জন্য যদি পড়ে তাহলে হলো 300 টাকা, আর একজনও যদি পড়ে তাহলে 50 টাকা, আর সদস্য বাড়লে 100 টাকা। বুঝতে পারলেন? এইভাবে একজন ব্যক্তি যদি দিনে 10 বাড়িতে মিলাদ পড়ায় কত টাকা ইনকাম? আর শবে বরাতের এই রাত্রিতে যে পূজা করা করে কবরে, এটা বাংলাদেশের কোন পূজা মণ্ডপেও, দুর্গা পূজাতেও এত খারাপ করে আয়োজন করা হয় না। যেখানে পূজা মণ্ডপে হিন্দুরা পূজা করে, ওখানে গিয়ে দেখে সকালবেলা টাকা পাওয়া যাবে? কিন্তু এক একটা মাজারে ওই রাত্রিতে কোটি কোটি টাকা ইনকাম করে তারা। চিন্তা করেন, ওখানে ইবাদত করবে, পীরকে টাকা পয়সা দিয়ে আসবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, চোখে সুরমা দিবে। আর বিধবা মহিলারা সারা রাত গোসল করে ভিজা কাপড়ে অপেক্ষা করবে, আজকে রাত্রে তার স্বামী তার সাথে দেখা করতে আসবে। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ। হারামখোর মুফাসসির, তোমার বিচার কেমনে হয় কিয়ামতের মাঠে দেখবো ইনশাআল্লাহ। তুমি রূহ দ্বারা ওই স্বামীদের রূহ বুঝাইছে, কিন্তু কোনদিন বলে না যে স্ত্রী সেদিন স্বামীর কাছে হাজির হবে। এ কথা মানে স্ত্রী কোনো রূপ নাই, বুঝেননি মনে কথা, তাই না? অনেক ওয়াইফ আগে মারা যায় না, না শুধু স্বামী মারা যায়, তো ওয়াইফরা হাজির হতে পারে না, তা কিন্তু বলে না। এইগুলো হলো ধর্ম ব্যবসায়ীদের উপন্যাস, মিথ্যা উপন্যাস এগুলো, কিন্তু ফজিলত জাঁকজমকপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2033 নম্বর হাদিস, সাহাবীরা শুনো, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানিহি। তোমরা যত আমল করো প্রত্যেক আমলের সাথে ইবলিস থাকে। কে থাকে? হাজির থাকে। এখানে ইবলিস আছে না? আছে। কেন হাজির থাকে? না না, প্রত্যেকটা আমলের সাথে ইবলিস থাকে। যখনই বান্দা আমল করে তখন ইবলিস থাকে। এই যে এখন প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, ও অপেক্ষায় আছে। এই যে মাইরি দিবে, যখন মাইরি দেওয়া, বুঝতে পারছেন তো? বিশাল সমাবেশ, হুজুর সমাপ্ত করার সময় আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। হাত তুলেন, আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। আল্লাহকে কিছু বলেইনি, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন মানে কি? আল্লাহ তুমি কি কবুল করে খেতা? ওতে কিছু বলেইনি, আল্লাহ কি কবুল করবে? শুরুতে বলছে কি আল্লাহুম্মা আমিন। জাহেদ ভাই চলে গেছে, ওই দিক আছে। আমি বলছিলাম যেটা, আমার কানটা খুব একটা ভালো না, বুঝছেন? আমি আপনাদের বললাম যে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ফেরদাউসের সদস্য কবুল করে নেন। আবার আল্লাহুম্মা আমিন বলে মক্কেলও বলেছে, তখন আমার মনে আছে। সালাতের মধ্যে যখন পড়েন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি বলেন? কালকে থেকে আল্লাহুম্মা আমিন শুরু করে দেন।
গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহুম্মা আমিন। চলবে না? কেন চলবে না? সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ চাওয়ার একটা দারুণ বার্তা সূরাতুল ফাতিহা। এত সুন্দর, এত ভালো দোয়া, সেখানে শুধু আমিন মারেন আর এখন বলছেন কি আল্লাহুম্মা আমিন। দলিল কই? দলিল কই? বলবেন কি আমিন? কি বলবেন? শোনেন, আমিন বলারও মানহাজ আছে। কি আছে? চিৎকার করে মাইক ফাটায় দেয়া বলবেন, এটা চলবে না। আমিনটা বলতে হবে আল্লাহ যেন কবুল করে ইখলাসের সাথে, আমিন। কিন্তু এমন ভাবে বলছেন মনে হয় আপনার গলায় ফেটে গেছে। না, আমিন বলারও মানহাজ আছে। তো সালাতের মধ্যে আমিন বললে নেকি হতো, সারা রমজান সিয়াম পালন করলে যে নেকি, একবার সালাতে আমিন বললে সেই নেকি। যদি মুক্তাদি ইমাম ফেরেশতার আমিন একসঙ্গে হয়ে যায়, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের যত পাপ সবই ক্ষমা হয়ে যাবে। সালাতের মধ্যে বলতে কি কামড়াচ্ছিল? ওখানে বলল না, কিন্তু সালাতের পরে কি বলছে? আল্লাহুম্মা আমিন। এই কথা বলে ইমাম চুপ, আর আপনারা কি বলছেন? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর ইমাম বলছে যে আল্লাহ 4 মাসের বেতন বাকি, বাচ্চা কাচ্চা না খেয়ে আছে, যাদের বেটি আছে তুমি বিয়ের ব্যবস্থা করে দিও না। আপনি কি বলছেন? ঢাকার এক ইমাম আমাকে বলছে যে আমরা যে এই দোয়া করি, এটা আপনি কি করে জানলেন? বুঝছেন কথা? যেটা আমাদের এই নতুন ভার্সন এসে খুব ভালো হয়েছে। নতুন ভার্সন মানে আগে তো দোয়া করতে হতো, আল্লাহ সেক্রেটারি সাহেবের হায়াত বৃদ্ধি করে দাও, জোরে বলতে হতো না। কিন্তু এখন জোরে বলে না, শুধু একবার আল্লাহুম্মা আমিন বলে, অথবা বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়াহয়িনা বিস সালাম রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পুরোটাই জাল। পুরোটাই কি জাল, মিথ্যা কথা। হুজুর যে কত মিথ্যা কথা বলে, আর এইগুলো বলার কারণে আমাকে যে গালি দেওয়া দেয়। নারায়ণগঞ্জে কোন জায়গায় প্রোগ্রামে এসেছিলাম, আমাকে খেতে দেয়া বলছে, পেট কি ফাঁকা আছে? প্রতিদিন যে গালি খান, যে খাওয়ার সময় কথা বললে হবে, যে গালি দেয়। হুজুরের মুখটা হলো চুলার মুখ। কিসের? মানে ও নিজেই শয়তান। কোরআন দ্বারা প্রমাণ কি নিজেই শয়তান। আপনি কি বলবেন? কত যে বাড়াইছে। আমরা বলি সহি মুসলিমের 681 নম্বর হাদিস, হাফিজাকাল্লাহ। কি বলি? হাফিজাহুল্লাহ বলি না? এটা কিন্তু হাদিস, কিন্তু ওরা জীবনে বলবে না। ওরা বলছে দাবা। দাবা মানে দাজ্জাল বাহিনী। আসলে এর আরবি মিনিং হলো দামাত বারকাতুহুমুল আলিয়া, তার মর্যাদা বৃদ্ধি হোক। মর্যাদা কি এমনি এমনি বৃদ্ধি হয়? কে বৃদ্ধি করেন? আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে বারাকাল্লাহ ফিক। আল্লাহ যদি আল্লাহকে উল্লেখ করি, তা আল্লাহর উপরে দায়িত্ব দেওয়া হলে এটা বলবে না। মাদ্দাজিল্লুল আলী, তার মর্যাদা বৃদ্ধি পাক, এগুলো বলবে। কোনদিন বলবে না হাফিজাকাল্লাহ। বলবে মরহুম মগফুর। বলে না? মরহুম বলে কেন বলে? কে রহম করলো? ভূতে। আমরা বলি কি রহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহম করুন। আর ওরা জীবনে বলবে না, ওরা বলবে কি মরহুম। আমরা বলি গফার আল্লাহু লা, আল্লাহ তাকে ক্ষমা করে দিক। ওরা জীবনে বলবে না, ওরা বলে মগফুর। কে ক্ষমা করলো? এই বেকুব, কে ক্ষমা করলো? ক্ষমা করার দায়িত্ব কার? বরকত নাজিলের দায়িত্ব কার? এরা হলো সুফি, এরা কোনোদিন বলবে না। আপনারা বুঝার চেষ্টা করেন, আগেই বলেছি, বুঝেন।
এই যে মজলিস শেষ, যদি শুধু মারিয়ে দিই, মাগরিব থেকে যত আমল করছিলেন বসে বসে সব কি এই তো ইবলিস ঢুকাই দিয়েছে এই জায়গাতে, এখানেও আছে। আরে সামান্য সালাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা আয়াতুল কুরসি ফি কুল্লি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ও ব্যক্তি জান্নাতে চলেই গেছে, শুধু মরেনি তাই যায়নি, মরলেই যাবে জান্নাতে, মরার সাথে সাথে জান্নাতে যাবে। আয়াতুল কুরসির পাওয়ার এত বেশি। সালাতের পরে পড়ে ইবলিস কত শয়তানের শয়তান দেখেন, দাড়িটা সরায় বলছে গেছে, কি বাতিল। রাগ করছেন আপনারা, করেন, আপনার কলজা জ্বলে পুড়ে যাক, আমার যায় আসে না। কিন্তু আয়াতুল কুরসি পড়ে যদি বুকে ফু মারেন, এই ফু মারা হলো শয়তানের সুন্নাত, আর আয়াতুল কুরসি পড়া হলো কি রাসূলের সুন্নাত, আল্লাহর বিধান। আর ফু মারাটা কার বিধান? শয়তানের। দুইটা এক জায়গায় হলে কি থাকবে? আল্লাহ রাসূল কেন বললেন যে বান্দার প্রত্যেকটা আমলের সাথে কে থাকে? শয়তান থাকে। কি করার জন্য? আমলকে নষ্ট করার জন্য। আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর ইবলিস শিখাই দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কি মারি দিল দেখলেন? কি মারছে? তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা মারি দিয়েছে। হ্যাঁ, তাআলা তুমি বললে কেন? আল্লাহ বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সাহাবীরা বললেন, তাবেঈরা বললেন। তোমাকে কি কামড়াই? তুমি কেন বললে? সালামটা এত সুন্দর দোয়া, এত সুন্দর দোয়া, এটাকেও নষ্ট করেছে ইবলিস। লা ইলাহা ইল্লাল্লাহ, যে বাক্যটা পড়লে মানুষ মুমিন হয়, ঈমানের উপর অটল থাকে, সেই বাক্যটার অর্থ করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। তওবা তওবা তওবা। ওই যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান কলবহু, আরেকটাতে বি কলবি, অন্তর দিয়ে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো ওই যে মা ফি কলবি গায়রুল্লাহ, আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ না। এই বেকুব, তোমার অন্তরে আল্লাহ আছে কে বললো? আল্লাহ কোথায় আছে? আরশে। ওই যে জাল হাদিস, কলবুল মুমিন আরশুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইগুলো বলে কি করে, কি কেমনে বলে? ইবলিস সব জায়গায় বসে আছে, সব জায়গায় বসে আছে ইবলিস। আপনি সালাম দিবেন, সালামের কথা বলতে গিয়ে বললাম, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি সালাম দেয় এক হাতে, উভয়ের কয় হাত? দুই হাত। ডান হাতে যদি মুসাফা করে, দুইজনের ডান হাত মুসাফা যদি করে, আল্লাহ পূর্বের সব পাপ ক্ষমা করে দেবে। দুই, শীতকালে যেমন গাছের পাতা ঝরে যায়, সালাম দিতে দিতে উভয়ের পাপ ওইভাবে ঝরে যায়। এত সহিহ হাদিস, কিন্তু ইবলিস বলছে থাম, তোর পাপ ঝরাচ্ছি। আসসালামু আলাইকুম, দেখা হয়ে গেল, আসসালামু আলাইকুম, হাত তোলা কার নিয়ম? এটা হলো খ্রিস্টানদের, ইহুদিদের আদাব দেওয়া, বিধর্মীদের, হিন্দুদের নীতি। আসসালামু আলাইকুম এটা বলা যাবে? মুখে সালাম, আসসালামু আলাইকুম, হাতটা এগিয়ে দেবে, এইভাবে উঠালে কি স্যালুট দেওয়া যাবে? এক। এবার বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, দুই হাত লাগালো, কয় হাত বলেন তো? এবার পাপ কমছে না বাড়ছে? এই তো ইবলিস এই সালামের ফজিলতটাকে বাতিল করার জন্য 7টা বিদআতের জন্ম দিয়েছে। কয়টা? 7টা। আর ও ইবলিসের কাজগুলো এমন জাঁকজমকপূর্ণ। ওযুর দোয়া তৈরি করেছে,
ওযু এত সুন্দর ফজিলতপূর্ণ জিনিস, সুবহানাল্লাহ। কোন মুমিন যখন ওযু করে, ওই ব্যক্তি ওযু করার সাথে সাথে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু ইবলিস বলছে তুই পড়ে দেখ, শুধু ওযুর দোয়া লিখে রাখছে বড় বড় মসজিদে, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, আল ইসলাম হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন কুফরু যুলমাতুন। টোটালি মিথ্যা দোয়া, এটা শয়তানের তৈরি করা দোয়া, এটা দলিল নাই। ওযুর শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ কই, বিসমিল্লাহ কই, কি বললো বুঝলেন না? আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহকে শেষ করে দিছে। এই দোয়া পড়ার সাথে সাথে ওযু বাতিল। কি বাতিল? ওযু বাতিল। মসজিদে গিয়ে যদি সালাতে দাঁড়ায় শুধু পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, জায়নামাজের দোয়া যদি বলে, এটা তৈরি করা দোয়া, বলা মাত্রই সালাত বাতিল হয়ে যাবে। ইবলিস, আমি বললাম না, প্রত্যেকটা কাজের সাথে ইবলিস কি সেট করে রাখছে? বেদাত সেট করে রাখছে, এই আমলকে নষ্ট করার জন্য। আপনাকে আমি সবগুলো প্রমাণ দেব। আপনি জানেন আজানের উত্তর যদি কেউ দেয়, আল্লাহ রাসূল বলছেন উত্তর দেওয়া মাত্রই লোকটা জান্নাতে চলে গেল, সেই মুসলিমের হাদিস। কিন্তু ইবলিস কি সেই ও বেদাত ঢুকা রাখছে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুয়াজ্জিন বলা মাত্রই চোখ ঘুষে, বলেন তো দেখি, এই যে এই কাজ যদি আজানের জবাব দিতে যদি কেউ করে, তাহলে ফজিলত পাবে না বাতিল হয়ে যাবে? ইবলিস সেট করে রাখছে এটা। আসসালাতু খায়রুম মিনান নাওম, সারা দেশের মানুষ বলছে, সাদ্দাক্তা ওয়া বারারাতা, দলিল আছে। তাজা শয়তানের তরিকার এটা দেওয়া, তবুও বলবে। কত মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, এইগুলো শুনলেই খালি গালি দেয়, যাচাই করে না, শুধু গালি দেয়। আজানের দোয়া পড়লে আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি আজানের দোয়া পড়ে, কাল কিয়ামতের মাঠে যদি ও বিপদে পড়ে, আমি তাকে সুপারিশ করে উদ্ধার করাটা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ আপনি বললেন, কিন্তু 12টা বাজায় দিয়েছে। আজানের দোয়ার মধ্যে যোগ করেছে ওয়াদ-দারাজাত রাফিয়া ওয়ারযুকনা শাফাআতা ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। কত সহিহ হাদিস আছে, এইগুলো কানে যায় না। ওই জালগুলো শয়তানের তৈরি, সেগুলো কানে যায়। কি আপনার রাগ হচ্ছেন নাকি আপনাদের? শুনেন, যদি সালাতের মধ্যে ঢুকি, তাহলে পরতে পরতে প্রমাণ হবে। সালাতে সালাম ফিরায় দিল, ইবলিস বসেছিল, সালাম ফিরানোর পর যদি খালি মারি দেয়, তাহলে সব কি? মাথায় হাত দিয়ে ইমাম যে কি পড়ে, ইয়া মাতিনু ইয়া মাতিনু ইয়া কবিয়্যু ইয়া কবি, কি খেতা যে পড়ে, ও দলিল নেই, দলিল নেই। তওবা তওবা, কিভাবে ইবলিস আমলগুলো নষ্ট করছে আপনি খেয়াল করেছেন? আর তার কথাগুলো কি, যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর যে ব্যক্তি টঙ্গীর মাঠে নামাজ পড়বে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন? এই তাবলীগী ভাইদের জন্য এত দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। হেদায়েত আল্লাহ দিলে আপনার কোনো আপত্তি আছে? আল্লাহ টঙ্গীর মাঠে যারা টঙ্গীপন্থী ইলিয়াসি তাবলীগ করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। এই টঙ্গীর মাঠটাকে তুমি আল্লাহ বন্ধ করে দাও, বলেন আমিন বলেন। সি সি সি, অধিকাংশ মানুষ এমনি ভাগ হয়ে গেছে, আমাদের বন্ধ করা লাগবে না, হয়ে যাবে। তো ওরা যায় হজ্জের আশায়, কিসের আশায়? উমরার আশায় যায়। এই যুবক ছেলে, তোমার ভাইরাস বক্তা কেন বলে না কথাগুলো মিথ্যা? বলেছে কোনোদিন? কেন বলে না? তোমার ভাইরাস বক্তাকে বলতে বলে একদিন যে আপনি বলবেন মাজার পূজা হারাম, যে ব্যক্তি মাজার পূজা করে, কবরে সেজদা করে, সে কাফের এবং মুশরিক। এই ফতোয়া দিতে বললে তো দেখি পারে কিনা।
তোমার হুজুরকে মেডিকেলে নিতে পরীক্ষা করতে হবে, পুরুষত্ব নাই, ও বলতে পারবে না। বুঝেন না আমার কথা? ও পারে না কেন বলতে? আমার প্রশ্ন, পারে না কেন বলতে? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারীতে হাদিস আছে। তোমার হুজুর জীবনের অনুবাদ করেছে, তোমার এগুলো বিশ্লেষণ আসবে না। একজন বলছে আমাকে যে আচ্ছা, এতদিন থেকে আর্জেন্টিনার খেলা দেখি, পতাকা আমি টানাই, কোনোদিন আমার চোখে পড়লো না যে ওখানে দেবীর ছবি আছে, তোমার চোখে কেমনি পড়লো? আমি বললাম যে আপনার চোখে শয়তান পেশাব করে চোখটা অপবিত্র করে রাখছে, আমার চোখে শয়তান পেশাব করে। আমি দেখা মাত্রই বুঝেছি ওর মধ্যে কি আছে, দেবীর ছবি আছে। ওই গেঞ্জি গায়ে দিন নামাজ হবে কোনোদিন? হ্যাঁ, বুঝেননি মনে আপনারা, তাই না? তা আপনার চোখে পড়বে কি করে? চোখে পড়বে কার? যাদের চোখটা কি খোলা, ভালো। কিসের কথা বলছিলাম মনে আছে? কি এর আগে কি বলছিলাম? না না, এর আগে কি বলছিলাম? হ্যাঁ, বলছি যে তোমার হুজুর কেন বলে না, চোখে পড়ে না কেন হাদিসটা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। এই হাদিস চোখে পড়ে না কেন? পড়ে কোনোদিন? 22 বছর বুখারী পড়াইছে, বলেছে যে এক রাকাত নামাজ, এক রাকাত বেতের হাদিসে বুখারীতে আছে, কোনোদিন চোখেই পড়েনি। তোমার হুজুর কি বলেছে, সঠিক বলেছে মিথ্যা বলেছে বলো তো দেখি? 22 বছর বুখারী পড়াইছে, এক রাকাত বেতের হাদিস আছে, এটা নাকি চোখেই দেখেনি সে। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটাই তো বর্তমান প্রেক্ষাপট, অবস্থা। বলতে হবে সমাবেশে হাত তুলে মোনাজাত করা বেদাত, বলতে পারবে কোনোদিন? কোনোদিন বলতে পারবে না। শাবানের 15ই শাবান রাত্রিতে ইবাদত করা, দিনে সিয়াম পালন করা বাৎসরিক বেদাত, করলেই সমস্ত বছরের ইবাদত বাতিল হয়ে যাবে। বলতে বলেন তো দেখি, পারে কিনা? কেন পারে না? আল্লাহর নবী বেঁচে আছেন, মরেনি, এই কথা যে বলবে সে কাফের হয়ে যাবে। বলুক তো দেখি। আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কথা মিথ্যা, বলুক দেখি পারে কিনা। ও ব্যবসা করে খাচ্ছে কেন? কোটি কোটি মানুষকে ধোঁকা দিচ্ছে কেন? আপনারা বুঝেননি মনে কথা, তাই না? কোটি কোটি মানুষের কাছে ব্যবসা করে খাচ্ছে। এক এক হুজুরের বাজেট প্রতিদিন 6 লাখ টাকা। কয় লাখ টাকা? 6 লাখ টাকা। হেলিকপ্টারে যাচ্ছে আসছে, 3টা 4টা করে মাহফিল করছে, ওর ইনকাম কত? তুমি ধোঁকাবাজ। কেন বলতে পারো না তোমরা? মানুষকে ধোঁকা দিচ্ছে কেন? আবার একদিন 5ই আগস্ট আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ, সেই দিন বাংলাদেশ মাজার পূজা থেকে পবিত্র হবে ইনশাআল্লাহ। এই ধর্ম ব্যবসায়ী এরা এক ধরনের ধর্মীয় সন্ত্রাস, এরা বাংলাদেশে এদের জায়গা হবে না। হয় মেনে নিতে হবে তাওহীদ, না হলে দেশ থেকে বিদায় নিতে হবে। বুঝেন না মনে কথাটা? এরা ধর্মীয় সন্ত্রাস, এরা সব এরা ধর্মীয় সন্ত্রাস এরা। না হলে এইভাবে কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে। আমাকে কাল আমার এক চাচা বলছে যে অ্যান্টিবায়োটিক একটু বেশি হয়ে যাচ্ছে, একটু থামো তুমি। আমি বলবো যে অ্যান্টিবায়োটিক আরো বেশি দেওয়ার দরকার, কিন্তু আমার শক্তি নাই, দিতে পারি না, বয়স হয়ে গেছে। বুঝেননি কথা? এই যে মাজারগুলো আছে, প্রতিদিন কোটি কোটি মানুষ সেখানে যাচ্ছে, সেজদা দিচ্ছে, টাকা দিচ্ছে, গরু দিচ্ছে, ছাগল দিচ্ছে। এই সমস্ত মাজার রাখাকে ঠিক? আরে শারজিস আলম এক হাফেজাকে বিয়ে করেছে, আপনাদের সমন্বয়ক, যারা এখন দেশ চালাচ্ছে। এত সুন্দর একটা কথা বলেছে, দান বক্স মাজারে কেন থাকবে? মরা মানুষের জন্য দান বক্সের দরকার নাই, তাজা মানুষের লাগবে, মেডিকেলে রাখার দরকার দান বক্স। কথাটা কি ভুল বলেছে না খারাপ বলেছে? কথাটা ঠিক বলেনি? ঠিকই তো বলেছে। এই হুজুর, এই তোমার ভাইরাস, হুজুর ভাইরাস বলি কি জন্য জানেন? ও করোনা ভাইরাস বেশি খারাপ।
মানে করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে। আমার বক্তব্য শেষ কিন্তু, বুঝছেন, শেষ। করোনা ভাইরাস শুধু আপনাকে মারবে, কিন্তু আপনার ভাইরাস বক্তা আপনাকে মারবে, আপনার ঈমান মারবে, আপনার আকীদা মারবে, আপনার মানহাজ মারবে, আপনার সমস্ত আমল ধ্বংস করবে। ও বেশি খারাপ, ওই জন্য ওকে ভাইরাস বলি আমি। মনে থাকবে কথা? মনে আপনাদের থাকবে না, গালিটা মনে থাকবে আপনার। তাদের বক্তব্য না শুনলে আপনার পেটের ভাত হজম হয় না। আল্লাহ আপনার ঈমান হজম করে দেবে, কিন্তু এ কথাটা মনে রাখবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরম লাগে না? সারজিদ আলম বুঝলো কথাটা, আর পুরো মাথার মধ্যে গোবর পুরো আছে, ও কেন বুঝে না? মাজারে কেন দান বক্স থাকবে? বুঝেনি কথা? দান বক্স থাকলে মসজিদে থাকবে, দান বক্স থাকলে হাসপাতালে তারা থাকবে। যারা জীবিত মানুষ ক্ষতিগ্রস্ত তাদের উপকার হবে। ও মাজারে দান বক্স রেখে আসছে। আগামী শনিবার রাত্রিতে, শুক্রবার রাত্রিতে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা এই মুশরিক মুরিদরা, এই পীরেরা ইনকাম করবে বিনা পুঁজির ব্যবসায় না। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ এই দেশটাকে যেন মাজার পূজা থেকে মুক্ত করে দেন, আমিন। কোন মূর্তি পূজা থাকবে না, মাজার পূজাও থাকবে না ইনশাআল্লাহ বলছে। শোনেন, আমাকে দোয়া করার কথা বলেছেন। কবরস্থানে যারা আছেন তাদের 4-5টা আমল আছে, আপনারা করবেন। প্রথমত তাদের জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আল্লাহ যেন কবরবাসীদেরকে মাফ করে দেন, আমিন। আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করে দেন, আমিন। সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। যারা যে সন্তান বাপ মায়ের জন্য দান করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপ মাকে জানায় দেয় যে তোমার অমুক সন্তান তোমার জন্য দান করেছে, তোমার জন্য ক্ষমা চেয়েছে। কথা কি বুঝতে পারলেন? 3660 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, খুব ভালো করে মনে রাখবেন। অতএব বাপ মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন, দান সাদকা করবেন ইনশাআল্লাহ। এখন আপনার হজ্জের সামর্থ্য হয়েছে, বাপ হজ করে যায়নি, তাদের জন্য কি করতে পারবেন? হজ করতে পারবেন। মনে থাকবে? কোরআন শরীফ বলা যাবে কি এত দিনে বলছেন? তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। যেখানে কোরআন শরীফ লেখা থাকবে এই কোরআন কিনবেন না আপনারা, ওয়াদা করেন আজকে আমার কাছে, ঠিক আছে? কিনবেন না। কিনবেন কি? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোন জায়গায় লেখা আছে, এগুলো কেনার চেষ্টা করবেন। এই অত্যাচারের কারণে এই বাংলাদেশের বেদাতের এত নির্লজ্জ, এত খারাপ, এরা নিম্ন শ্রেণীর খারাপ। এরা এই কোরআনের মধ্যে যেগুলো ঢুকাইছে, এই সাংকেতিক চিহ্নগুলো যেগুলো ঢুকাইছে, লজ্জা নাই, শরম নাই। আমরা আলহামদুলিল্লাহ এই বেদাতীদের ঢুকানো সাংকেতিক চিহ্নগুলো বাদ দিয়ে দিছি। কোরআনের সেজদা হলো 15টা, ওরা করেছে 14টা। কোরআনের সূরা ফাতিহার প্রথম আয়াত হলো বিসমিল্লাহ, এরা বিসমিল্লাহ বাদ দিয়েছে। উসমানী নুসখা যেটা সৌদি আরবের নুসখা, সেখানে রুকু নাই, এরা রুকু ঢুকাইছে। কথা বুঝতে পারলেন? কেন ঢুকানো রুকু? আমরা ফ্রেশ করে কোরআনুল কারীম বের করেছি, আপনারা কেন্দ্রপাড়া মসজিদে পাবেন, আমি দিয়েছি। আমরাই করেছি তো, বললাম তো, প্রিন্ট করেছি। 2 ধরনের প্রিন্ট করছি, একটা ছোট আর একটা বড়। যারা একটু বয়স্ক তারা রিল্যাক্সে পড়তে পারবে, এত পছন্দ করেছে। কোরআন খতম শেষে সাদাকাল্লাহ বলা যাবে কি? আবার প্যাঁচ লাগালেন শেষ বয়সে এসে। মনে আছে তাহলে আপনাদের, তাই না? সাদাকাল্লাহ বলা বিদআত। কোরআন তেলাওয়াতের শেষে সাদাকাল্লাহ বলা মাত্রই যা পড়লেন সব বাতিল, বাতিল। আমি বেদাত বলবো কেন? বললাম আমি নিজে কথা খুব কম বলি। ইমাম ইবনু বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন সাদাকাল্লাহ বলা বিদআত। ইমাম ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন সাদাকাল্লাহ বলা বিদআত। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন সাদাকাল্লাহ বলা বিদআত। শেখ সালেহ আল ফাওজান তিনি বলছেন বিদআত। সব আলেম বিদআত বলছে, আমার কি ঠেকা পড়েছে? এটা করা যাবে না, বলা যাবে না। গাড়ি কিনে কুরাই করে ব্যবসা করতে ইচ্ছা, কিন্তু টাকা অর্ধেক টাকায় হচ্ছে না। এখন ব্যাংক থেকে লোনে টাকা নিয়ে কি কুরাই করতে পারি?
এটা পেশাব জাল দেয়া খেলে কি হয়? হ্যাঁ, পায়খানা জাল দিয়ে যদি বার্গার বানায় খান তাহলে কি হবে বলেন দেখি? না, এই সমস্ত হারাম প্রশ্ন করেন কেন? শোনেন, আমি বলি বুঝাই দিই আপনাদেরকে। এটা জায়েজ হতো তখন যখন ব্যাংক নিজের শোরুম আছে, ব্যাংক নিজে ব্যবসা করছে। যেমন আপনি মোটরসাইকেলের দোকানদার, আমি হলো ক্রেতা। আপনি বললেন যে যদি নগদ নিতে চান তা 2 লাখ টাকা, আর বাকি নিলে 2,20,000 টাকা আপনি কিস্তিতে পরিশোধ করবেন, তাহলে দোকানদারের সাথে আমার সম্পর্ক এটা জায়েজ। কিন্তু যখনই আপনি তৃতীয় পক্ষকে একজন কিনে দিবে, তো দুজন ঠকলো। কে ঠকলো? বিক্রেতা ঠকলো, ক্রেতাও ঠকলো, যেটা মাঝখানে ঢুকলো এ হলো হারামখোর, তাই না? এই ব্যবসা চলবে না। ঠিক আছে, এটা হলো ব্যাংকের অবস্থা। আমার কথা কেউ সন্তুষ্ট হবে না, আর আপনারা সন্তুষ্ট হন এই জন্য আমি আসিনি। 5 বছর সময় লাগবে বুঝতে, ইনশাআল্লাহ। এখন বুঝলেন তো নাকি? এটা তৃতীয় পক্ষ ঢোকা যাবে না। কেউ কাউকে ব্যবসার জন্য টাকা দিলে 3 ভাগে ভাগ দেওয়ার কথা দেওয়া থাকলে তা কি বৈধ হবে? হ্যাঁ, চুক্তি করে করবেন, এটা সম্মতি নিয়ে আপনারা করবেন। কেউ টাকা ইনভেস্ট করবে, কেউ কি পরিশ্রম করবে, কথা বোঝা গেছে? এটা চলবে তো। আমরা আপনাদের মাধ্যমে জেনেছি যে মসজিদের মাইকে মৃত্যু সংবাদ বলা যাবে না, তারপর আমাদের অধিকাংশ মসজিদে বলা হয়। তা আমি কি জীবন দেব? হ্যাঁ, আপনারা মানেন না? সৌদি আরবে এত লোক মারা যায়। এই হাজী সাহেব, আপনি যে গেলেন হজ করতে, কোনো মৃত্যু সংবাদ শুনে আসলেন? হ্যাঁ, ওদের মুসল্লির দাম নাই, তাই না? আপনাদের এই মুসল্লির, এমন মুসল্লি নামাজ ঠিক মতো পড়ে না, হারামখোর, সুদখোর, গাঁজাখোর, তাদের মাইকিং করে বেড়াতে হবে? মসজিদে মাইকিং চলবে না। ভ্যানে, অটোতে, সিএনজিতে করে মাইকিং করা যাবে না। মাইয়েতের যে যেমন ভালো ব্যক্তি তার জানাজায় তেমন মানুষ শরীক হবে। ওই মাইকিং করে একটি শোক সংবাদ এ কথা বলাই হারাম। একটি শোক সংবাদ এ কথা বলাই হারাম। কথা কি বুঝতে পারলেন? তিরমিজির হাদিস। কাকে বঞ্চিত করছি? হ্যাঁ, শোনেন, বেদাত করার পক্ষে যুক্তি দিয়েন না। হ্যাঁ, যুক্তি দেওয়া হলো শয়তানের আদব, আর দলিল দেওয়া হলো মুসলিমের আদব। মনে থাকবে? কেন যুক্তি দিবেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছিলেন, তার মাইকিং হয়েছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, মাইকিং হয়েছিল? আল্লাহর নবী মারা গেছেন, মাইকিং হয়েছিল? ও এই যে আসিল না, তাই না? ওই যে বললাম, ইবলিসি যুক্তি দেন কেন? শোনেন, মানুষ এত দুষ্ট, একটা যুক্তি দিয়ে আপনাকে দেব? আপনি উত্তর বের করেন তো দেখি। না, আর আগায় না, অনেক রাত হয়ে গেছে। আমি শেষ না করলে কবির ভাই যাবেন, এটা বুঝতে পারছি আমি। বৈঠকি দান কাদের জন্য? আপনাদের টাকা লাগে না, আগেই তো বলে দিছেন লাগে। আপনারা যতটুকু সম্ভব দিবেন ইনশাল্লাহ। কই কে নিবে দান? এখানে দিয়ে যাবে? এটা মানব কল্যাণে, তাই না? ইসলামী যুব পরিষদ, তারা দিনই কাজ করছে, আপনারা উৎসাহিত করবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। যার যতটুকু সামর্থ্য দিয়ে যাবেন। বলেন, দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।